প্রিয় ভাই বোনেরা, এবার দেখো নেক্সট প্রথম অঙ্কটি কি বলেছে, tan θ = 4/3 হলে sin θ প্লাস cos θ মান কত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছে tan θ সমান কত, সমান 4/3, আর চেয়েছে কি, চেয়েছে sin θ প্লাস cos θ মান। sin θ প্লাস cos θ সমান কত কি, তাই তো? তো আমরা এক কাজ করি, এটা যে নিয়মে করলে সহজ হয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টেকনিক। তো আমরা এক কাজ করি, আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে ট্যান মানে কি, লম্ব এবং ভূমির অনুপাত। তো লম্ব 4 একক হলে ভূমি 3 একক হবে কি, তাই তো? তো আমরা বলতে পারি এখানে থিটা এর সাপেক্ষে লম্ব 4 একক হলে ভূমি 3 একক হবে। এবার আমরা অতিভুজটা বের করে নিই, তাহলে আমরা অতিভুজ কি পাবো? আমরা অতিভুজ পেয়ে যাচ্ছি √ লম্ব স্কোয়ার মানে 16 প্লাস ভূমি স্কোয়ার মানে 9। তো ক্যালকুলেশন করলে পাচ্ছি √25 মানে 5 একক। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা বাহুর যে লেন্থ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কি, তাই তো? এবার চেয়েছে কি sin θ প্লাস cos θ মান। তো তোমরা সবাই জানো sin θ মানে হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। লম্ব কত, 4, আর অতিভুজ 5। আর cos মানে কি, cos θ মানে হচ্ছে থিটার রেসপেক্টে কি, ভূমি এবং অতিভুজের অনুপাত। তো ভূমি কত, 3, আর অতিভুজ কত, 5। ব্যাস, তো ভূমি আর অতিভুজ অনুপাত লিখে ফেললাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তো কি পাচ্ছি, 5 হচ্ছে লসাগু, পাচ্ছি কত আমরা, 4 + 3, তার মানে আমরা পেয়ে আছি 4, 5, 6, 7, 7/5। তার মানে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 7/5। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2। এই অঙ্কটি হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। কেমন? তো দেখো tan 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, এগুলোর মান জানা থাকলে মানগুলো পুট করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যায়। কিন্তু অনেক সময় স্টুডেন্টের মান মনে থাকে না, তাই চলো আমি প্রথমে মান মনে রাখার টেকনিকটা একবার পাশে উল্লেখ করে দিই। তোমরা এক কাজ করবে, সুন্দর করে একটা ঘর টেনে নেবে আর লিখবে কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। তোমরা খালি কোনো মতে কষ্ট করে শুধুমাত্র সাইনের মানটা খালি বের করো। কেমন? সাইনের খালি মানটা বের করবে। তো সাইনের মান বের করারও কৌশল রয়েছে। কি কৌশল? √ রোল নাম্বার বাই কত, 2। খালি এই টেকনিকে ফেলে দাও। মাথায় রাখবে 0 ডিগ্রিতে কি, রোল নাম্বার 0, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4। কেমন? মাথায় রাখবে এটা রোল নাম্বার 0, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3 আর রোল নাম্বার 4। এটা খালি মনে রাখবে। দেখো আরামসে সাইনের মানগুলো পেয়ে যাব। কেমন করে? তুমি 0 ডিগ্রির জন্য রোল নাম্বার 0 বসাও, তাহলে কি পাচ্ছ, √ রোল নাম্বার তো 0, তাহলে 0/2। তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 0√0 হয়, আর শূন্যকে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। আচ্ছা, এবার 1 পুট করো। নেক্সট কি, 30 ডিগ্রির জন্য 1 পুট করো, রোল নাম্বারটা 1 পুট করো, তাহলে √1 বাই কত, 2। তো 1-এর রুট তো 1ই হয়, তো আলটিমেটলি কী পাচ্ছি, 1/2। নেক্সট হচ্ছে 45 ডিগ্রির জন্য। তো 45 ডিগ্রির জন্য রোল নাম্বার কী রয়েছে, 2। তো রোল নাম্বার 2 পুট করো, তো √2/2 পাচ্ছি। তো আমরা প্রত্যেকে জানি যে √2 আর 2 কাটাকাটি করলে 1/√2 হয়, কারণ 2 মানে কি আমরা প্রত্যেকে জানি, 2 মানে হচ্ছে √2 × √2, তবে না 2 হয়। তো কাটাকাটি করো, তো পেয়ে যাচ্ছি কি 1/√2। এবার 60 ডিগ্রি, ওটাতে সাইনের মান কত হবে, তো রোল নাম্বার কত রয়েছে, 3। তো রোল নাম্বার বসাও, √3 কত, 2, ব্যাস পেয়ে গেলাম কি √3/2। 90 ডিগ্রিতে রোল নাম্বার কত রয়েছে, 4। তো এক কাজ করো,
তুমি যদি রোল নাম্বারটা পুট করো √4/2, তো ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, √4 মানে তো 2 হয়, তো 2/2 মানে 1। তো দেখো আমরা কিন্তু সাইনের মানটা পেয়ে যাচ্ছি। মনে রাখবে সাইনের মান পেলে তুমি সব কিছুর মান পেয়ে যাবে। কেমন করে, কসের যখন মান তুমি নির্ণয় করবে না, জাস্ট এটাকে ঘুরিয়ে দাও, মানে লাস্ট দিক থেকে লেখো। আগে 1কে লেখো, তারপরে √3/2কে লেখো, তারপরে 1/√2কে লেখো, তারপর 1/2কে লেখো, তারপর 0কে লেখো। ব্যাস, এটা হচ্ছে কসের। তুমি যদি ট্যানের মানটা বের করার চেষ্টা করো, ট্যান মানে কি, সাইনকে কস দিয়ে ভাগ। তোমরা নিজেরাই দেখো এবার, সাইনকে কস দিয়ে ভাগ। তুমি যদি সাইনকে কস দিয়ে ভাগ করো কি পাবে, দেখো 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। 1/2কে ভাগ করছে কি দিয়ে, √3/2 দিয়ে, √3/2 দিয়ে ভাগ করছো, তো কি পাচ্ছ 1/2 ইন্টু 2/√3। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 1/√3 পাচ্ছি। তার মানে কি 1/√3 পেলাম। এবার ওকে দিয়ে ভাগ করো, দেখো না সেম জিনিসকে সেম জিনিসের সঙ্গে দিয়ে ভাগ করছো, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করছো, আমরা 1 পাবো। তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো দেখবে √3 পাবে, আর 1কে 0 দিয়ে ভাগ করলে পাবে অসংগত। এবার তুমি বলবে স্যার ঠিক আছে এই 3টার মান তো বের করলেন, এবার মাথায় রাখবে বাকিগুলোর মান কিন্তু আমরা বের করব না। কেন বের করব না, মাথায় রাখবে এই দেখতে পাচ্ছ সাইনের মানগুলো, কোসেকের মান হবে কি সাইনের মানের অনন্যক। অনন্যক মানে কি উল্টে যাবে, যেমন 1/2টা কী হবে 2/1, 1/√2 কী হবে √2/2, √3/2টা কী হবে 2/√3, মানে মানগুলো উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে। একই রকমভাবে তুমি যখন সেকের মানটা বের করতে যাবে, সেক, সেটা হবে কি কসের অনন্যক। আর যখন তুমি কটের মান বের করতে যাবে তখন তা হবে ট্যানের অনন্যক। খালি মাথায় রাখবে তার অনন্যক মানটা বের করলে কিন্তু আমরা পেয়ে যাই মানগুলো। এবার চলো আমরা মানগুলো পুট করি। আমাদের অঙ্কটি কি দিয়েছে, মান নির্ণয় করো এটি। যখন তুমি মান নির্ণয় করতে যাবে দেখো আমরা কি পাচ্ছি 3 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান কত, 1। তো আমরা কি লিখব, 1 হোল স্কোয়ার। কেন, কারণ স্কোয়ার ফর্মে আছে, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো আমি এক কাজ করি, সাইন 60 ডিগ্রির মান দেখে নি কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা লিখছি কি √3/2 হোল স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার ছিল, মাইনাস 1/3 ইন্টু, আবার দেখো কস স্কোয়ার 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রির মান কত, যেমন সাইন 60 ডিগ্রির মান আমি পেয়েছিলাম এটা, তো কস 30 ডিগ্রির মান কত √3/2। তো আমরা এখানে মানটা বসাই আবার √3/2 মাইনাস 1/8 থাকলো। এবার সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো আমরা প্রত্যেকে জানি সেক কসের কিন্তু অনন্যক মানকে নেয়, অনন্যক মানে কি উল্টে যাওয়া মানকে। তো দেখো না আমরা এক কাজ করি, সেক 45 ডিগ্রি, তো 45 ডিগ্রিতে কসের মান কত 1/√2, কিন্তু সেক কি বলবে কসের মানটাকে উল্টে দেবে, উল্টালে কি হচ্ছে √2/1 মানে √2। তো আমরা সেক 45 ডিগ্রি মান কি পাচ্ছি √2, কিন্তু হোল স্কোয়ার ফর্ম রয়েছে। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি 3, 1 স্কোয়ার মানে তো 1 হয়, আর লিখলাম না, মাইনাস ওর হোল স্কোয়ার করলে কি পাচ্ছি 3/4, মাইনাস 1/3 থাকলো পরে, ওর হোল স্কোয়ার ফর্ম করলে কি পাচ্ছি 3/4, মাইনাস 1/8 থাকলো, ইন্টু √2 এর স্কোয়ার কত হয় 2 হয়। তো আমরা পেলাম 3 মাইনাস 3/4, দেখো 3 কেটে যাচ্ছে, মাইনাস 1/4, মাইনাস কাটাকাটি করলে 1/4 পাচ্ছি। এবার যদি লসাগু করি, লসাগু করলে 4 লসাগু হলো 3 4 12, দেখো হরটা ম্যাচ করে গেছে তাই 3, হরটা ম্যাচ করে গেছে 1, হরটা ম্যাচ করে গেছে 1। তাহলে আমরা 12 থেকে কত বিয়োগ করব 3 4 5, আমরা 5 বিয়োগ করলাম, বাই কত 4। তাহলে আমরা যদি 12 থেকে 5 বিয়োগ করি তাহলে কত পাবো 7।
তার মানে কি 7/4 প্লাস এই হচ্ছে কি এই প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 3 কি বলেছে, প্রমাণ করো এটা সমান এটা। এই প্রমাণটা অনেক স্টুডেন্টস আমাকে পাঠিয়েছ হোয়াটসঅ্যাপে, বলেছ স্যার এই প্রবলেমটা প্লিজ সলভ করে দিন। দেখো খুব সহজ একটি প্রমাণ এটি, তো কী করে করবে আমি খুব ছোট নিয়মে করাচ্ছি এবং সহজ নিয়মে। দেখো আমাদের এখানে দিয়েছে tan থিটা প্লাস sec থিটা -1, তো আর হরে কি রয়েছে, হরে রয়েছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার আমরা এখানে একটা ছোট্ট বুদ্ধি প্রয়োগ করছি। কি বুদ্ধি প্রয়োগ করছি একটু দেখে নাও আগে। tan থিটা থাকলো পরে প্লাস sec থিটা থাকলো মাইনাস, আচ্ছা 1 আমি কি লিখতে পারি 1 মানে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, কি পারি তো লিখতে, কারণ আমরা প্রত্যেকে জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে 1 হয়। আচ্ছা হর যা আছে লিখে ফেলি, হরে কি রয়েছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, কেমন হর যা ছিল থাক। এবার আমরা করছি কি, এবার দেখো আমি এখানে লবে কি দেখতে পাচ্ছি tan থিটা প্লাস sec থিটা, তাই না, তো ওটাই লিখি tan থিটা প্লাস sec থিটা থাক। কিন্তু লক্ষ্য করো তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, তো ফর্মুলাটা ভাঙলে কি পাবো, পাবো আমরা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস কত tan থিটা, আমরা এটা পেলাম। আর আমরা হরে কি পাচ্ছি, হরে আমরা পাচ্ছি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার লক্ষ্য করো আমি যদি লব থেকে কমন নিয়ে ফেলি, স্যার কি কমন আসছে, কমন আসছে tan থিটা প্লাস sec থিটা, দেখো tan থিটা প্লাস sec থিটা tan থিটা প্লাস sec থিটা কমন আসছে। যদি আমি লব থেকে tan থিটা প্লাস sec থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি 1 মাইনাস, তুমি তো এই পার্টটা কমন নিয়ে নিয়েছো তাহলে মাইনাস ওইটা, যদি ওকে মাইনাস দিয়ে গুণ করে ফেলো তাহলে কি পাচ্ছ। আচ্ছা আমি এক লাইন ভেঙে করি, হ্যাঁ এক লাইন ভেঙে করি, এক লাইন ভেঙে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমরা কি কমন নিচ্ছি, tan থিটা প্লাস sec থিটা কমন নিচ্ছি, কমন নিলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে 1 মাইনাস এই পার্টটা কমন নিয়ে নিয়েছো তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে sec থিটা মাইনাস tan থিটা। আর হরে কি পাচ্ছ, হরে আমরা পাচ্ছি tan থিটা মাইনাস sec থিটা প্লাস কত 1। এবারে আমরা এক কাজ করি, এই ব্র্যাকেটটাকে উড়িয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি tan থিটা প্লাস sec থিটা থাকলো পরে ইন্টু 1 মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাস sec থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা, তো আমরা এটা পেলাম। আর আমরা হরে কি পাচ্ছি, আমরা হরে পাচ্ছি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, আমরা হরে এটা পেলাম। এবার লক্ষ্য করো লবের টার্ম আর হরের টার্ম তো একই, তাই না, দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, লবের আর হরের অংশটা একই, তাহলে যে অংশটা একই ওই অংশটাকে আমি কেটে দিলাম। যদি কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র tan থিটা প্লাস sec থিটা, তো লিখি আমরা পেয়ে যাচ্ছি tan থিটা প্লাস sec থিটা। এখন তোমরাই বলো অঙ্কটা কিসে বানানো আছে, অ্যান্সারটা কিন্তু সাইন কসে আছে, ওই জন্য আমরা করব কি, এই যে tan থিটা sec থিটা একে সাইন কসে ট্রান্সফার করে দিই। tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর sec থিটা মানে কি 1 বাই কস থিটা। এবার তোমরা একটু লসাগু করে নাও, তাহলে কি পাচ্ছি কস থিটা লসাগু পাচ্ছি, তাহলে আমরা লবে পাচ্ছি কি সাইন থিটা প্লাস 1। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত, লিখে নাও ঝটপট।